প্রায় ৭ দিন ধরে অতি ভারী বৃষ্টিতে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে বান্দরবানের বেশিরভাগ পাহাড়ে। নিচে বসবাস করা অনেকে সরে যাচ্ছে নিরাপদ স্থানে। পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে এই জেলার ২৩টির বেশি সড়ক। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই মোবাইল নেটওয়ার্কও। আশ্রয় কেন্দ্রে গেছেন ১৫০০ মানুষ। অতি ভারী বৃষ্টিতে ধসে পড়ে বান্দরবানের লামার মিশন পাড়ার এই পাহাড়। বুধবার রাত ৩টার দিকে পাহাড়টির পশ্চিম পাশে ধসে মারা যান ইউনুস, তার স্ত্রী ও ৩ বছরের শিশু। তাই কান্না থামছে না ইউনুসের মা গুলবাহারের। চিন্তায় আছেন সামনের দিনগুলো কিভাবে কাটবে। একই সময়ে ধস নামে পাহাড়টির পূর্ব পাশেও। সেখানে পাকা বাড়িতে থাকতেন রোজিনা সহ ৪ জন। মাটি চাপা পড়ে সেখানে মারা যান ২ জন। ধসে পড়া এই পাহাড়ের চূড়ায় ৮ জনের পরিবার নিয়ে থাকেন শামসুল হক। অতি ভারী বৃষ্টিতে তার ঘরের দেয়াল ভেঙে গেছে। এখন সরে যাচ্ছেন পাহাড় থেকে, তবে পরের ঠিকানা এখনো ঠিক হয়নি। এগুলি সরিয়ে নিরাপত্তা স্থানে যাওয়ার জন্য চেয়ারম্যান অর্ডার দিচ্ছে। আমাদের গুদামও ভেঙে গেছে, তারপর রাস্তা ভেঙে গেছে, এদিক দফা হারো ভাঙছে, ওই দিক দফা হারো ভাঙছে। স্থানীয়রা বলছেন টানা বৃষ্টিতে মাটির শক্তভাব নষ্ট হয়েছে, তাই পাড়ার আশপাশের সবকটি পাহাড়ই ঝুঁকিপূর্ণ। এক পরিবার ৩ জন গেছে মারা, আরেক পরিবার ২ জন গেছে। ২ জন যেটা গেছে এটা বলে ফাঁকা বাড়ির দেওয়াল ভাঙ্গি পড়ে গেছে। বৃষ্টি আসার আগে চেয়ারম্যান আগে থেকে পাবলিসিটি করে দিছে, যাদের ঝুঁকিপূর্ণ আছে তারা নাকি ওই ইয়াতে চলে যাওয়ার জন্য। শুধু মিশন পাড়া নয়, পাহাড় ছাড়ার হিড়িক অন্য জায়গায়ও। অনেকে ঘর তালা দিয়ে চলে গেছেন এরই মধ্যে। আবার কেউ যে কোনো মুহূর্তে ঘর ছাড়ার জন্য গুছিয়ে রেখেছেন সব। বাসায় চলে যাচ্ছে আরেকটা নতুন বাসায় নিরাপত্তার জন্য। এখানে পাহাড় আরো আসবার সম্ভাবনা আছে। গাছ পড়ে কিংবা ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত অনেক জায়গায়। এর মাঝেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। মারা গেছে অ্যাকচুয়ালি ৫ জন ল্যান্ডস্লাইডে, একজন পানিতে ডুবে। আশ্রয় কেন্দ্রে চলে আসছে এটা হলো নিয়ার অ্যাবাউট ৪,০০০, আর এফেক্টেড বললে মোর দেন 10,০০০। অল সাপোর্ট দেওয়া হচ্ছে আর ত্রাণ পর্যাপ্ত আছে। লামার শুধু মিশন পাড়াতেই পাহাড়ের নিচে ও চূড়ায় কমপক্ষে ৪০০ পরিবারের বাস। পুরো বান্দরবান জুড়ে কত তার হিসাব মেলানো কঠিন। প্রতি বছর বর্ষা আসে, একই সঙ্গে আসে পাহাড় ধসের ভয়াবহতা। তবুও প্রশ্ন থেকে যায়, কত প্রাণ হারালে সত্যিই আমরা শিখব? কত মরদেহ কাঁধে তুললে বাস্তবে রূপ নেবে নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তা? আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লামা, বান্দরবান।